দিন ঢাকাতে কি ঘটেছে সেটা আপনারা দেখেছেন। প্রথম আলোর ডেইলি স্টারের যে আধিপত্য সেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করতে পারছেন। বর্তমান সরকার এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে তার চুজ করা কয়েকজন বাদ এবং তার চুজ করা সেগুলো আল্টিমেটলি আসলে এরাও তো এই ইউনূস বাদে তো এখানে খুব বেশি যে এই সরকার দ্বারা নির্যাতিত হয়েছে এরকম নাই। তো এর বাইরে ইউনূসের বাইরে যেগুলো এই সরকারের ভেতরে ঢুকেছে বেশিরভাগই প্রথম আলো এবং ডেইলি স্টারের এই প্রেতাত্মা তাদেরকে এখানে দেওয়া হয়েছে এবং মূলত ভারতের যে প্ল্যান বি সেটা অনুযায়ী বাংলাদেশ এখন চলছে। তো আজকের লাইভটাতে আসার মূল কারণ হচ্ছে অনেকে হয়তো রাগ করতে পারেন। আমি মনে করি যে প্রথম আলো যেটা আজকে হয়েছে সেটা করে দেখেন ভাই, কষ্ট পায়েন না, আলেমদের প্রতি সম্মান রেখেই বলছি। দাড়ি টুপি পরে না সব জায়গায় সবকিছু করা যাবে না। দাড়ি টুপি থেকে বের হয়ে আসতে হবে। দাড়ি টুপির চাইতেও আসলে মানে এই দেশে ইসলাম থাকবে কিনা সেইটা নিয়ে বেশি মনোযোগী হওয়া উচিত। তো এরা যেটা করে সেটা হচ্ছে যে দাড়ি টুপিকে দেখিয়ে ইন্টারন্যাশনালি কিছু সুযোগ সুবিধা নেয়ার চেষ্টা করে এবং এটাকে বোঝানোর চেষ্টা করে যে এটা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট একটা কান্ট্রি হয়ে যাচ্ছে। আমেরিকা, ইউরোপ এইসব দেশকে ভয় দেখায়। তারপরে যেই ভয় এই প্রথম আলো সেই ২০০৭ সাল থেকে দেখায় আসছে। তো বেসিক্যালি প্রথম আলো এবং ডেইলি স্টার এগুলো ভারতের টাকায় চলে এবং ভারত এদেরকে এই দেশে পয়দাই করেছিল এই কাজটা করার জন্য। এই মুহূর্তে প্রথম আলো এবং ডেইলি স্টার জঙ্গিদের নিয়ে কোনো কথা বলছে না। গেল ৪ মাসে বাংলাদেশে আর কোনো জঙ্গি পাওয়া যাচ্ছে না। কোনো জঙ্গি হামলাও হচ্ছে না, কোনো জঙ্গি মারাও যাচ্ছে না, হলি আর্টিজান হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। এর কারণ কি? এটা মাথায় নিতে হবে। অতএব প্রথম আলো ডেইলি স্টার এখন চুপচাপ আছে, এর মানে এরা চুপচাপ থাকবে তা না। সন্তোষ শর্মার সাথে খুব কাছাকাছি থেকে কাজ করেছেন। আমাদের সাথে ২ মিনিটের জন্য একটু জাস্ট উনার সাক্ষী নেয়ার জন্য আমি উনাকে যুক্ত করেছি। হাসান আল জাবেদ, উনি বাংলাদেশে সাংবাদিকতা করত। আমি প্রথমে আজকে দুঃখ প্রকাশ করছি এই কারণে, বাংলাদেশ স্বৈরাচারের মতো স্বৈরাচার প্রায় বলে থাকে গত ২ মাসে যে এমন স্বাধীনতা কি চেয়েছিলাম না কিনা। আমারও ভাষ্য এই কারণে যে আজকে আমি দেখলাম যে র্যাবের কাছে ডেইলি স্টার থেকে একটা চিঠি পাঠানো হয়েছে, সেখানে বলা হয়েছে জঙ্গি সংগঠনের জসিমউদ্দিন রাহমানি। আমি প্রথম আলোকে ডেইলি স্টারকে বলতে চাই, তিনি যদি জঙ্গি হয়ে থাকেন তাহলে আওয়ামী লীগের আমলের যত গায়েবী মামলা সেগুলা সঠিক, এবং প্রথম আলো ডেইলি স্টার সেই শেখ হাসিনার স্বৈরাচার সরকারকে সমর্থন করছে। তো আমার আজকে কথা বলবো আমি সন্তোষ শর্মাকে নিয়ে বলবো এই কারণে, সে আমার সাবেক সহকর্মী। সন্তোষ শর্মা যখন দৈনিক আমাদের সময় ব্যবস্থাপনা সম্পাদক ছিল, আমি ক্রাইম রিপোর্টার ছিলাম। তাকে আমি আমাদের সময় একটা নাম দিয়েছি, সে হলো বিদেশি গুপ্তচর, দুর্নীতিবাজ এবং মিষ্টভাষী চিটার। বিদেশি গুপ্তচর কিভাবে, এটা ইতিমধ্যে আমাদের মাওলানা মুফতি হারুন ইজার সাহেব বলে দিয়েছেন। দুর্নীতিবাজ এরা সবাই জানে, সবকিছুর মূল দুর্নীতিবাজ। আর মিষ্টভাষী চিটার বলেছি এই কারণে, সে একটু আগে একটা অডিও রেকর্ড শুনেছি যে শফিক কালবালার রিপোর্টার, তিনি নয় দিগন্ত ছিলে। সন্তোষ শর্মা প্রায় সাংবাদিক কমিউনিটি নেতাদের সঙ্গে বলে থাকে যে আমি তো জামায়াতের লোকজন নিয়োগ দিয়েছি, আমি তো বিএনপির লোকজন নিয়োগ দিয়েছি, বিএনপি আসলে আমাকে কি করবে। বরকতুল্লাহ বুলু সাহেব, আব্দুল্লাহ মিন্টু সাহেব, আমির খসরু মাহমুদ চৌধুরী আমার বন্ধু মানুষ। আব্দুল্লাহ মিন্টু সাহেবের ইন্স্যুরেন্সে আমাকে ডিরেক্টর করেছে। এই হলো সন্তোষ শর্মা। মানে যখন যাকে ঢাল হিসাবে ব্যবহার করা লাগে, তো আমি আমাদের সময় সম্পর্কে সন্তোষ শর্মাকে দেখা হিসাবে বলি। আমাদের সময় নিচতলায় একটা রুমে সন্তোষ শর্মার অফিস ছিল, সেটা ছিল রয়ের একটা সাব অফিস। এখানে কিছু মুসলিম ধর্মাবলম্বীরা আসতো, আমি জানি না তাদের পরিচয় কারা। এখানে আমলারা আসতো, যাদের তদবির, যারা অতিরিক্ত সচিব থেকে সচিব হবেন, যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব হবেন, তারা ভারতের দালাল হিসেবে, রয়ের এজেন্ট হিসেবে এখানে আসতো তদবিরের জন্য। আবার বলতো যে আমার তদবির কাজ হয়। বাংলাদেশে যখন আইন করে জয় বাংলা পাশ করা হলো, সন্তোষ শর্মা তার কয়েক মাস আগে বলতো যে বাংলাদেশের জয় বাংলা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে। তার মানে এই জয় বাংলা ইন্ডিয়া থেকে এসেছে। এবং এই আরেকটা তথ্য দেয় যে এস কে সিনহা সাহেবকে যখন দেশ থেকে বিতাড়িত করা হয়,
তখন এই আমাদের সময় এসকে সিনহা সাহেবের বাসার ঝাড়ুদার এবং কাজের লোক আসতো, তথ্য দিত তিনি কি খান না খান। এইভাবে বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় সংস্থায় গুরুত্বপূর্ণ পদে ঝাড়ুদার, সুইপার বলি আর কাজের বুয়া আছে। এখনো পর্যন্ত ভারতীয় লোকজন এখানে আছে। ইলিয়াস ভাই ইতিমধ্যে তার ফেসবুকে দিয়েছে যে কামরুজ্জামান বা মামুন নামে একজন আছেন। আরেকটা বলবো যে সন্তোষ শর্মা হলো ভারতীয় যে পাসপোর্ট অফিস, পাসপোর্টের মিডিয়ার কে মিডিয়ার সাংবাদিক যে আপনার পাসপোর্ট পাবে এগুলো নিয়ন্ত্রিত করতো। আরেকটা হলো যে কয়েক মাস পর পর বাংলাদেশে বায়তুল মোকাররমের সামনে চীনের বিরুদ্ধে, চীনের উইগুর হুজুরদের নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন করাতো ভারতীয় বিনিয়োগে, কারণ চায়না ইন্ডিয়া দ্বন্দ্ব, এটার নেপথ্যের নায়ক ছিল সন্তোষ শর্মা। এভাবে সে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করত এবং কোন হুজুরকে জঙ্গি বানানো লাগবে, কার বিরুদ্ধে নিউজ করা লাগবে, কাকে জামায়াত শিবির বানানো লাগবে, এই সন্তোষ শর্মা এগুলা বলতো যে আমি এগুলা করাই, আমি রয়ের প্রকাশ্যে সে জোর গলায় বলতো আমি রয়ের 7 নাম্বার 8 নাম্বার এজেন্ট বাংলাদেশে, আমি যা বাংলাদেশে কেউ সাহস দেখায়নি এখনো পর্যন্ত। তার শ্বশুর হলো বীরেন শিকদার, মাগুরার এমপি, সৈরাসার আমলের বিনা ভোটের এমপি, সে এগুলা করতো। আবার সন্তোষ শর্মার বিষয়ে আরেকটা বলি, সে এই যে স্বৈরাচার পতনের পরে সে জামায়াতকে খুশি করানোর জন্য নিউজ করছে, বিএনপিকে খুশি করানোর নিউজ করছে। এগুলা হলো তার মানে তাদেরকে খুশি করানোর জন্য, দেখানোর জন্য। আমি একটা উদাহরণ দেই, এই 7 তারিখের ইলেকশনের আগ পর্যন্ত সন্তোষ শর্মা একটা নিউজ করছিল দিল্লিতেই আস্থা ওয়াশিংটনের, বিদেশিদের মন গলাতে তৎপর বিএনপি, শেখ হাসিনাকে প্রকাশ্য সমর্থন ভারতের নরম সুর আমেরিকার। এই নিউজগুলো করে সে পুরো জাতিকে বিভ্রান্ত করেছে যে আমাদের ভারতের আস্থা ছাড়া কোনো উপায় নেই। আবার আরেকটা নিউজ করছে ধর্মান্তরকরণের সাম্প্রদায়িক গোষ্ঠীর নতুন মিশন, মানে সাম্প্রদায়িক নিউজ কাকে বলে, তার মূল পারপাসটা কি কালবেলার।